श्रीगुरुं वैष्णवस्य श्रीरूपं शत्रुजतं शतगानरघुनाथं नितं तं सजीवं स्वाद्वैतं सर्वभूतं परिजानुषजितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदं सहगणललिता श्री विशखं च अज्ञानतिमिरन्धस्य ज्ञानं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शङ्करशनाकरणातशयी गर्भादशयी च पयोधीशयी शेषशतसहस्रकला शोणितनन्दोदरं शरणं नमस्ते। नमो महावदन्नाय कृष्ण प्रेमो प्रदयते कृष्णाय कृष्ण चैतन्य नन्दे गोविन्दे हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त श्रीराधकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं
তত জয় মন্দিরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গুরু ভক্তবৃন্দ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. Karunasti Nasti Nasti सर्वप्रथम परम आराध्य गुरुदेव ओम विष्णुपाद त्रिदंडिश्यमी परिव्राजक आचार्य वर्ज अष्टदश्री गोपानंद गुरुदेव गोस्वामी श्रील गुरु महाराजेर रातुल चरणी जानाई षष्ठांगी दंडवत प्रणाम। भक्तिहीन हृदय मरु माझी यदि एतटुकु भक्ति कमल पुष्प अवशिष्ट थाके तद्द्वाराई श्री गुरु चरण वंदना करी তিনি আমার প্রতি প্রসন্ন হন। তার কৃপা প্রসন্নতাই এই অধমের একমাত্র কাম্য। উপস্থিত শুধু কৃষ্ণ কথা পিপাসু ভক্তমণ্ডলী ও মাতৃশক্তির চরণে জানাই যথাযোগ্য দণ্ডবাদ প্রণাম অভিবাদন। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সকলের কৃপা আশীর্বাদ প্রসন্নতাই এই অধমের একমাত্র কাম্য। জগতে যত প্রকার জীব আছে সকলকে কৃষ্ণ দাস বলে প্রণাম করি। সকলের কৃপা আশীর্বাদ প্রসন্নতাই এই অদমের ভক্তিপথের একমাত্র পাতে। শ্রীমদ্ ভাগবত পুরাণের যে অধিবেশন, এই অধিবেশন সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের মিলনে সমস্ত ঋষি সাধু সন্তগণের মিলনেই এই শ্রীমদ্ ভাগবত কথামৃত উত্থিত হয়েছিল। সুখদেব গোস্বামী তার পিতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কাছ থেকে যে শ্রীমদ্ ভাগবত পেয়েছিলেন অমৃত ভাণ্ড, সেটি এতদিন পর্যন্ত কাউকে বিতরণ করতে পারেননি। কারণ এই যে কথামৃত রস এ আস্বাদন করার মতো কোনো ব্যক্তি তিনি খুঁজে পাননি। কেন জল তাকেই দেওয়া হয় যার তৃষ্ণা লেগেছে, যিনি পিপাসার্ত, তাকে যদি এই জল প্রদান করা হয় তবে সেই জলের মূল্যটা তিনি বুঝতে পারেন। যার পিপাসা লাগেনি তাকে যদি জল প্রদান করা হয় তাহলে
তাহলে সেই জলের গুরুত্ব মহিমা সে অনাদর করবে। এই জন্য সুখদেব গোস্বামী যে ভাগবত কথামৃত লাভ করেছিল, এ বিষয় তিনি তার হৃদয় গর্ভে এতদিন পর্যন্ত ধারণ করে রেখেছিলেন, অন্বেষণ করছিলেন যদি কোনো উত্তম ভগবত ভক্তের দর্শন পাই বা মহাভাগবতের মিলন সভা যদি একবার পাই, এই মহাভাগবতের মিলন সভাতেই শ্রীমদ ভাগবত কথামৃত আবির্ভূত হয়। তাই আজ যখন পরীক্ষিত মহারাজকে লাভ করলেন এবং পরীক্ষিত মহারাজের হৃদয় অভ্যন্তরে যে বিশুদ্ধ ভক্তিকে দর্শন করলেন, সেই বিশুদ্ধ ভক্তিকে দর্শন করেই মানো এতদিনই ধরে যে শ্রীমদ ভাগবত তার হৃদয় গর্ভে লুকায়িত ছিল, আজ না চাইতেই সুখদেব গোস্বামীর হৃদয় থেকে উত্থিত হয়ে যেন জগতের মাঝে ভগবত কথামৃতের প্লাবন বয়ে চলেছে, বন্যা বয়ে চলেছে। আর সেই বন্যাতে ভাসছেন, ভগবত কথামৃতের বন্যা প্লাবনে ভাসছেন পরীক্ষিত মহারাজ, সমস্ত সাধুসন্ত ঋষি মণিগণ সেই কথামৃতের আনন্দতেই তারা উদ্ভাসিত হয়ে আছেন। পরীক্ষিত মহারাজকে প্রধান শ্রোতা করে তিনি এই কথার উৎপত্তি করলেন। আর যখন শুনলেন যে আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে করণীয় কি, কর্তব্য কি, এ বিষয়ে যখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন তখন সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। আসন্ন মৃত্যু ব্যক্তির জন্য করণীয় এবং কর্তব্য একমাত্র শ্রীমদ ভাগবত কথামৃত। কেননা যতক্ষণ না পর্যন্ত জীব এই অমৃত পান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত জীব এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার লাভ করতে পারবে না। এই জন্য পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের উত্তরে এই ভাগবত কথামৃত পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। হে পরীক্ষিত মহারাজ, এই জন্ম মৃত্যু চক্রের থেকে তো উদ্ধার পেতে চাইছো, আসন্ন মৃত্যু ব্যক্তির জন্য করণীয় কি, কর্তব্য কি? একটাই কর্তব্য। কি কর্তব্য? ভগবানের কথা শ্রবণ কীর্তন, এটাই জীবের একমাত্র কর্তব্য। যে প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন? আত পৃচ্ছামি সংশিতিম যোগিনম পরম গুরুম পুরুষস্য যৎ কার্যম ম্রিয়মাণস্য সর্বদা যৎ শ্রুতব্যম যতো জপ্যম যৎ কর্তব্যম হৃদি প্রভু স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রূহি যৎ বা বিপর্যয়ম যৎ শ্রুতব্যম যৎ জপ্তম যৎ কর্তব্যম হৃদি প্রভু। এ জীবের শ্রবণীয় কি? যৎ শ্রুতব্যম যৎ জপম, এ জীবের জপের বিষয়বস্তু কি? আর যৎ কর্তব্যম হৃদি প্রভু, এই সমস্ত জগতে মনুষ্যগণের কর্তব্য কি?
স্মর্তব্যম ভজনীয়ম বা, স্মরণ কি করবে, ভজন কি করবে, এবং জীবের জন্য যে বিষয়টি অকরণীয়, অকর্তব্য, সে বিষয় সম্বন্ধে আপনি আমাকে উপদেশ দান করুন। এই প্রশ্ন শ্রবণ করে সুখদেব গোস্বামীর হৃদয়াভ্যন্তর আনন্দে উত্থলিত হয়ে উঠল, উদ্ভাসিত হয়ে উঠল। তাই তিনি ভগবানের কথা কীর্তনের লোভে ভগবানের চরণ বন্দনা করতেই ভুলে গেলেন। ভগবানের চিন্তায় অভিভূত হয়ে ভগবানের কথামৃত কীর্তনের লোভে ভগবানের চরণ বন্দনা করতেই ভুলে গেলেন। বলতে লাগলেন, নিদ্রা ক্রিয়াতে নপ্তাম দেবয়ানো জবাবয়া দিবাচরতো হয়ারাজন কুটুম্ব বরণেন বা। দিবাচার্ত হয়ারাজন কুটুম্ব ভরণেন বা। নিদ্রা হ্রিয়তে নক্তম ব্যবয়ন চবাবয়া দিবাচার্ত হয়ারাজন কুটুম্ব ভরণেন বা। হে পরীক্ষিত মহারাজ, এই জগতের জীবের ভজনীয় অনেক বিষয় আছে, স্মরণের অনেক বিষয় আছে। কি জপ করে? সমস্ত দিনে জগতের বিষয় কথায় তারা অহরহ জপ করতে থাকে। দেহ এবং গেহকেই তারা সমস্ত কিছু মনে করে সেই দেহ গেহের কেই কর্তব্য, দেহের সাথে সম্পর্কিত সমস্ত বিষয়বস্তুকেই তারা কর্তব্য নির্ধারণ করেছেন। দেহের সুখ এবং মনের সুখের জন্যই তারা সদা সর্বদা উদ্ভাসিত। তারা শ্রবণ কি করে? জগতের এই বিষয় কথা বারবার শ্রবণ করতে থাকে। আর কীর্তন, তাহলে সমস্ত দিনে তাদের এই দেহ মন এবং এই দেহ মনের সাথে সম্পর্কিত জগতের যে বিষয় চিন্তা, এই বিষয় চিন্তার কথায় অহরহ কীর্তন করতে থাকে। এই বিষয়ে জীব যত অভিনিবেশ করে, এই বিষয়েতে জীব যত প্রবেশ করে, ততই জীব সেই পরমাত্মা সচ্চিদানন্দ ঘন ভগবানকে ভুলতে বসে। তাই পরীক্ষিত মহারাজ, যদি জপ করতেই হয় ভগবানের কথামৃত জপ করো। এই জগতের জীব তাদের সেই সময়কে কিভাবে নষ্ট করছে? ভগবানের আরাধনার দ্বারা তারা তাদের জীবনকে সফল মণ্ডিত করছে না। কি করছে? নিদ্রা ক্রিয়াতে নক্তম ব্যবয়ানো জবাবয়া। নিদ্রা যখন রাত্রিকাল আসে তখন শয়ন করে আর কাম বাসনা উপভোগ করে রাত্রিকালটা তারা অতিবাহিত করে। নিদ্রা ক্রিয়াতে নক্তম ব্যবয়ানো চবাবয়া দিবাচরতো হয়োরাজন কুটুম্ব ভরণেন বা। কি করছেন? রাত্রিকাল গেল কাম বাসনা উপভোগ করতে এবং নিদ্রায় অভিভূত হয়ে, আর যখন দিবাভাগ শুরু হলো তখন দিবাচার্ত হয়রাজন কুটুম্ব ভরণেন বা। দিনের বেলায় আমাদের এই দেহকে পরিপুষ্ট করার জন্য সেই বিষয়কে চিন্তা করে জীব কর্মের জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। সেই কর্মের দ্বারা লব্ধ যত অর্থ, সেই অর্থ দ্বারা কি করেন? তার কুটুম্ব ভরণ করেন, পোষণ করেন, পালন করেন।
মানে এইভাবেই তাদের সমস্ত জীবন গত হয়ে যায়। আর অন্তিম সময়ে সেই কর্মফলের দরুন তাদের কি হয় না, সেই কর্মফলের অনুসারেই তাদের অধোগতি লাভ হয়। তাই হে রাজন, এই জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে জীবনকে এমন ভাবে তৈরি করো যাতে অনায়াসেই ভগবানের চরণ পদপদ্মে পৌঁছে যেতে পারো। ইতবন শঙ্খয়োগভ্যাম ইতবন শঙ্খয়োগভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠয় জন্ম লাভ পর পুংসা অন্তে নারায়ণ স্মৃতি। কি বলছেন? হে পরীক্ষিত মহারাজ, এই জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে জীবনকে এমন ভাবে তৈরি করো, ইতাবান শঙ্খ যোগভ্যাম, শঙ্খ যোগাদি শাস্ত্র চতুর্বর্ণ আশ্রম ধর্ম এমন ভাবে পরিপালন করো, এমন সুন্দর ভাবে ধর্ম যাজন করো যাতে তোমার জন্মটা সার্থক হয়ে যায়। পরমাত্মার ধ্যানে, পরমাত্মার চিন্তনেতে নিজেকে এমন ভাবে যোগযুক্ত করো, তোমার সমস্ত কার্যনীতির দ্বারা তুমি জীবনকে এমন ভাবে তৈরি করো যাতে তোমার এই জন্ম সফল হয়ে যায়। জন্ম লাভ পর পুংসা অন্তে নারায়ণ স্মৃতি। তুমি অন্তিম সময়ে যেন ভগবানের চরণ ধ্যান করতে করতে ভগবানের দিব্য অনিন্দ সুন্দর যে বিগ্রহ, সেই বিগ্রহকে দর্শন করতে করতেই যেন তুমি তোমার এই জীবন লীলা অবসান করতে পারো। কারণ বলে অন্তিম সময়ে যে জীব যে চিন্তা করবে মরণের পরে তার গতিটাও সেই রকমই হবে। এজন্য গীতাতে বলছেন, জম জম বাপি স্মরণ ভাবন্তে গত্বন্তে কলেবরা তম তম বৈতি কুন্তি সদ তদ ভাব ভাবিতো। মৃত্যুর সময়ে যে যেমন যেমন ভাব স্মরণ করবে মৃত্যুর পরে তার সেই সেই দেহ লাভ হবে। যদি মৃত্যুর সময়ে আপনি এ জগতের কোনো বিষয়বস্তুর চিন্তা করতে করতেই মৃত্যুবরণ করেন তো সেই বিষয়বস্তুই আপনার কিন্তু পরের জন্মে লাভ হবে। যদি একটা স্ত্রী রূপকে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেন পরের জন্ম আপনাকে স্ত্রী হয়েই জন্মগ্রহণ করতে হবে। যদি একটা কুকুরের চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেন পরের জন্মটা একটা কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। যদি একটা বৃক্ষকে চিন্তা করতে করতে মরেন পরের জন্মটা একটা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হবে। ও ভালো কথা, মৃত্যুর সময়ে যা চিন্তা করব সেই প্রকার গতি হবে। তো মৃত্যুর সময়ে আমি ভগবানের চিন্তা করব আর ভগবানকে লাভ করে যাব, হবে কি? বলে না, মৃত্যুর সময়ে আপনার সেই চিন্তা আসবে না। যে বিষয়বস্তু আপনি করেননি, কর্মেতে করেননি, সেই বিষয়বস্তুর চিন্তা আসে না। আপনি সমস্ত দিন ধরে যে কর্ম করেন দেখবেন রাত্রি শয়নকালে সেই বিষয়েরই চিন্তা হতে থাকে, হয় কি না? এখন পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে খুব কার্যক্রম চলছে, তো আমাদের চিন্তা ঘুরে ফিরে কোথায় গিয়ে দাঁড়ায়? বলে এসআইআর ফর্মটা কি করে ঠিকঠাক করে নেব।
তো আমরা যে কর্ম করি সেই কর্ম অনুসারেই আমাদের চিন্তা হয়। যিনি ক্রিকেট খেলছেন তার চিন্তা আমি ক্রিকেটে কি করে উন্নতি করব, ওই চিন্তাই করছেন তিনি। যিনি শিক্ষকতা করছেন কি করে শিক্ষার বিষয়কে আমি ডেভেলপ করব সেই বিষয়ে চিন্তা করছেন। যিনি গান করছেন তিনি কি করছেন, গানের বিষয়বস্তু নিয়ে চিন্তা করছেন।